Hello, my dear students. Welcome to another new lecture of ECC Higher Math First Paper Chapter 1 Matrix and Determinants. So, students, আজকের ক্লাসে আমি তোমাদের অনুশীলনীর যে ম্যাথগুলো রয়েছে টাইপ 1 এর 5 থেকে 8 পর্যন্ত কমপ্লিট করব। আমরা গত ক্লাসে 1 থেকে 4 পর্যন্ত কমপ্লিট করেছি। আর এটার পেজ কত? পেজ নাম্বার হচ্ছে 14। ওকে স্টুডেন্টস, তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে 5 নম্বরের কোশ্চেনটা দেখো, b plus 2i ইকুয়াল মানে কি একটা ম্যাট্রিক্স দেয়া 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স 4 3 2 5 হলে b নির্ণয় করো। এখানে দেয়া আছে b plus 2i ইকুয়াল একটা ম্যাট্রিক্স, তাহলে আমাদের কি করতে হবে? b নির্ণয় করতে হবে। তাহলে চলো সলিউশন দেখি। তাহলে ফার্স্টে আমরা লিখব b plus 2i ইকুয়াল, এখানে ম্যাট্রিক্সটা লিখব। ওকে, লেখার পর দেখো আমরা b কে এক পাশে রেখে এই 2i কে অপর পাশে পাঠিয়ে দেব, তাই না? যেহেতু 2i এখানে প্লাস, সো এখানে 2i কি মাইনাস হয়ে যাবে, তাই না? মাইনাস 2i হয়ে যাবে। তো দেখো এখানে b আমরা এক পাশে লিখে তারপর এই ম্যাট্রিক্সটা এজ ইট ইজ এখানে লিখলাম। লেখার পর এখানে মাইনাস সাইন দিয়ে কি লিখবো আমরা? 2i। এখানে i ম্যাট্রিক্স কি এখানে ইউনিট ম্যাট্রিক্স, সো আমরা এখানে অর্ডার 2 এর একটা ইউনিট ম্যাট্রিক্সও পাশাপাশি লিখে নিয়েছি। তো লেখার পর এখন আমরা এই 2 কি করব? এটার সাথে গুণ করে দিব, সবগুলো ভুক্তির সাথে গুণ করে দিব। গুণ করে দেওয়ার পর কি ম্যাট্রিক্সটা কি হবে? 2 0 0 2। তো হওয়ার পর তারপর আমাদের কি করতে হবে? এই 4 থেকে আমরা কি করব? এই 2 মাইনাস করব। দেখো 4 - 2, এই 3 থেকে 0 মাইনাস করব, 3 - 0। এই 2 থেকে কি করব? 0 মাইনাস করব। এই 5 থেকে আমরা 2 মাইনাস করব। দেখো মাইনাস করলাম। মাইনাস করার পর এগুলো ক্যালকুলেশন করলে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আমরা এই ম্যাট্রিক্সটা পাবো, তাই না? দেখো 4 - 2 2, 3 - 0 3, তাহলে আমরা করলাম। ওকে, আমরা এই যে ম্যাট্রিক্সটা পেয়েছি এটাই কি? এটাই হচ্ছে আমাদের অ্যানসার। কারণ কি এটাই হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। ওকে স্টুডেন্টস, তাহলে চলো আমরা নেক্সট ম্যাথটি সলভ করি। দেখো 6 নম্বরে কি আছে? a ইকুয়াল একটা ম্যাট্রিক্স দেয়া আছে, যদি মানে a এটা হলে a প্লাস a ট্রান্সপোজ নির্ণয় করো। তাহলে এটা আমরা কিভাবে করব? ফার্স্টে আমরা a এর ট্রান্সপোজ বের করব। বের করার পর a এর ট্রান্সপোজ মানে a আর a এর ট্রান্সপোজ যোগ করে দিব। যোগ করে দিলে কি আমাদের এটা সলিউশন হয়ে যাবে। দেখো এই দুটো ম্যাথ কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদের বোর্ডে এসেছে। এটা 2019-এ যশোর বোর্ড, আর এটা কি সিলেট বোর্ড 2022-এ এসেছে। সো এগুলো অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে এ লিখে আমরা এই ম্যাট্রিক্সটি লিখব, এই ম্যাট্রিক্স এজ ইট ইজ লিখব। লেখার পর দেখো আমরা এখন এর ট্রান্সপোজ বের করব। তাহলে ম্যাট্রিক্সটি দিয়ে আমরা এখানে ট্রান্সপোজ দিয়ে আমরা কি করব? এই রুটাকে আমরা কলাম করে দিব। দেখো আমরা এই রুটাকে এখানে কলাম করে দিয়েছি। তারপর এই রুটাকে কি করব? আমরা এই সেকেন্ড রুকে সেকেন্ড কলাম বানিয়ে দিলাম। তারপর এখন আমরা এটা কি করব? এর সাথে যোগ করে দিব। দেখো ফার্স্টে আমরা এই ম্যাট্রিক্সটা লিখবো, লেখার পর প্লাস দিয়ে এই ট্রান্সপোজ যেটা আমরা বের করলাম, এই যে এটা আমরা কি করব? এখানে লিখবো। লেখার পর আমরা এই দুটাকে যোগ করে দিলে কি আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো তোমরা এক লাইন আরো লিখতে পারো চাইলে। 3 প্লাস কি 3 প্লাস 3, এখানে -1 -1 প্লাস 2, তারপর কি 2 প্লাস -4, তারপর হচ্ছে -4 প্লাস -4। সো তোমরা এটা না লিখলে হবে, অথবা তোমরা চাইলে লিখতেও পারো, এখানে এক লাইন বেশি লিখতে পারো। তাহলে যদি আমি যোগ করে দেই 3 প্লাস 3 কত? 6, এটা কত হবে? এটা হবে 1। এভাবে লেখার পর কি আমরা ক্যালকুলেশন করার পর এই ম্যাট্রিক্সটা পাবো, তাই না? এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে 7 নাম্বার দেখো, এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে অর্ডার কি 3/3, বি একটা ম্যাট্রিক্স দেয়া আছে অর্ডার 3/3। দেয়া থাকলে আমাদের কি বের করতে হবে? 2a - b বের করার পর আমাদের কি করতে হবে? এটার ট্রান্সপোজ বের করতে হবে, তাই না? তাহলে ফার্স্টে আমরা 2a - b বের করব, তারপর কি করব? এটাকে ট্রান্সপোজ করে দেব, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই ম্যাথটা সলভ হয়ে যাবে।
তাহলে ফার্স্টে দেখো আমরা এই 2 লিখে এখানে ফার্স্টে 2a মাইনাস বি লিখবো। লেখার পর 2 এর সাথে আমরা ফার্স্টে এই a ম্যাট্রিক্স পুরোটা লিখেছি তাই না, লেখার পর মাইনাস সাইন দিয়ে b ম্যাট্রিক্সটা আমরা এখানে লিখবো। তাহলে আমরা এখন এই 2 এর সাথে সবগুলোকে গুণ করে দিই। দেখো 2 আর 1 এ কত 2, 2 আর 5 এ 10, 2 - 2 - 4, এবার সবগুলো ভুক্তির সাথে কি আমরা 2 গুণ করে দিয়েছি। তারপর এই মাইনাস আর এই পাশের ম্যাট্রিক্সটা অ্যাজ ইট ইজ এখানে রয়েছে। এখন আমরা এই দুটো কি করব, বিয়োগ করে দিব। তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের ভুক্তি থেকে সেকেন্ড ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলো আমরা এখানে বিয়োগ দিব। দেখো এখানে 10 - 3, ওকে, তো 10 - 3 টোটালটা কি হয় 10 + 3 তাই না, তো এখানে 10 + 3, তারপর -4 - 1 -4 - 1। এবার আমরা কি করব, সবগুলো ভুক্তি অনুরূপ ভুক্তিগুলো বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার পর এটা ক্যালকুলেশন করলে কি আমাদের এই ম্যাট্রিক্সটা পাবো তাই না, আমরা এটা পাবো। তাহলে আমরা যদি এখন এটাকে ট্রান্সপোজ করে দেই তাহলে কি আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো আমরা এটাকে ট্রান্সপোজ করে দিলাম এখানে। সো আমরা এই রুটাকে কি করব, এই রুটাকে আমরা এখানে কলাম করে দিয়েছি। এই সেকেন্ড রুকে আমরা সেকেন্ড কলাম বানিয়েছি। এই থার্ড রুকে আমরা কি থার্ড কলাম বানিয়েছি। সো এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে 8 নাম্বারটা দেখো, একটা ম্যাট্রিক্স এ দেয়া আছে আর একটা বি দেয়া আছে। তাহলে কি করতে হবে, দেখাও যে a প্লাস বি এটাকে ট্রান্সপোজ করার পর যা হবে, যে ম্যাট্রিক্সটা যা পাবো a ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজও কি ইকুয়াল হবে। ওকে, তাহলে চলো এটা সলভ করি। ওকে, ফার্স্টে আমরা এই ম্যাট্রিক্সটি লিখবো অ্যাজ ইট ইজ, লিখার পর এটাকে ট্রান্সপোজ বের করব। সো ট্রান্সপোজ তোমরা বের করতে পারো, জাস্ট রোগুলাকে কলামে কনভার্ট করে দিলেই হয়। সেম ভাবে আমরা বি এরও ট্রান্সপোজ বের করলাম এখানে। ওকে, এখন আমরা a প্লাস বি বের করব। তাহলে ফার্স্টে a ম্যাট্রিক্স এখানে লিখবো, লেখার পর প্লাস দিয়ে বি ম্যাট্রিক্স। সো দুটাকে যোগ করার পর কি আমরা a ম্যাট্রিক্সটা পাবো তাই না। তাহলে এখন এই টোটালটাকে কি করবো, আমরা ট্রান্সপোজ করে দিব। দেখো এই টোটালটাকে আমরা ট্রান্সপোজ করে দিচ্ছি। তো দেওয়ার পর আমরা a ম্যাট্রিক্সটা পাবো তাই না। এই সারিগুলোকে আমরা কলামে কনভার্ট করে দিয়েছি। তাহলে এখন আমরা কি করব, a ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ বের করব। তাহলে এখানে a ট্রান্সপোজ লিখলাম। দেখো a ট্রান্সপোজ কিন্তু আমরা কি করলাম, এখানে বের করেছি তাই না, এখানে বের করেছি কি বি ট্রান্সপোজ। সো আমরা এখানে বি ট্রান্সপোজ লিখেছি। লেখার পর এই দুটো যোগ করলে কি হবে, আমাদের রেজাল্টেড ম্যাট্রিক্সটা হবে এটা। তাহলে এখন আমরা কি চেক করব, এখন আমরা চেক করব যে এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা কি ইকুয়াল কিনা। দেখো দুটো কিন্তু ইকুয়াল তাই না, এখানে 15, এখানে 15, এখানে 12, এখানে 12, এখানে 15, এখানে 15। তো দেখো অ্যাজ ইট ইজ তাই না, সেম সেম। তো আমরা কি বলতে পারি, a প্লাস টি ট্রান্সপোজ a ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ কি ইকুয়াল তাই না। সো দেখানো হলো। আই হোপ আজকের ক্লাসটি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। সো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই করে ফেলো। সবাইকে ধন্যবাদ।